পৃষ্ঠা সংখ্যা 477, অধ্যায় 13, ইনডিজাইন। ইনডিজাইন হচ্ছে এক ডেস্কটপ পাবলিশিং প্রোগ্রাম, যাতে আপনারা ড্রয়িং আর ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, মডিফাই করতে পারবেন, কম্বাইন করতে পারবেন আর পাবলিশও করতে পারবেন। ইনডিজাইন সেই সব ডিজাইনারদের ডেস্কটপ পাবলিশিং ক্যাপাবিলিটি বিস্তৃত রেঞ্জ প্রদান করে, যারা ম্যাগাজিন, বুকস, ব্রোশিওর বা বিজ্ঞাপনের কাজ করেন। ইনডিজাইনে আপনারা মডার্ন ডেস্কটপ পাবলিশিংয়ের ফুল রেঞ্জের সম্পূর্ণ লাভ উঠাতে পারবেন। এতে আপনারা কেবল ম্যাগাজিন, বুকস, ব্রোশিওর আর বিজ্ঞাপনে ডেভেলপ করতে পারবেন না, বরং আপনারা এত রিচ ও কালারফুল ডকুমেন্টসও তৈরি করতে পারবেন, যেগুলো ওয়েবেও তো দেখা যেতে পারবে। যদি ইনডিজাইন এক নতুন প্রোগ্রাম, কিন্তু এটা প্রায় পেজ মেকারের মতোই কাজ করে। এই জন্য যদি আপনারা এর আগে পেজ মেকারের কাজ করে থাকেন, তাহলে ইনডিজাইনে আপনাদের বেশ কিছু কমন জিনিস প্রাপ্ত হবে, কিন্তু ইনডিজাইনে বেশ কিছু নতুন ফিচার্সও সামিল করা হয়েছে, যেগুলো আপনাদের কাজকে আরও সহজ করে তুলবে। আপনারা যদি অ্যাডোবের অন্যান্য অ্যাপ্লিকেশন যেমন পেজ মেকার, ইলাস্ট্রেটর বা ফটোশপের সাথে পরিচিত থাকেন, অর্থাৎ সেগুলোর ব্যাপারে যদি আপনাদের জানা থাকে, তাহলে ইনডিজাইনের ইন্টারফেসও আপনাদের কাছে যথেষ্ট ফ্যামিলিয়ার লাগবে। কিন্তু আপনাদের তো এটা জানাই আছে যে প্রত্যেকটি প্রোগ্রামের এক আলাদা পরিচিতি অথবা গুরুত্ব থাকে, এই জন্য তাতে কিছু না কিছু বিশেষত্ব অবশ্যই থাকে। ডকুমেন্ট ক্রিয়েট করা, এডিট করার পরে ইনডিজাইন আপনাদের সেটাকে ব্যবস্থিত রাখতে যথেষ্ট সহায়তা করবে। সেগুলোকে আপনারা নানান পদ্ধতি দ্বারা ব্যবস্থিত করতে পারবেন। ইনডিজাইনে আপনারা নিজেদের ডকুমেন্টে প্রিন্টও দিতে পারবেন, সেটাকে ওয়েবের জন্য উপযুক্ত ফরম্যাটেও সেভ করতে পারবেন। ইনডিজাইনে আপনারা নিম্নলিখিত কাজ করতে পারবেন: অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্টে ব্যবহার করে প্যারাগ্রাফ কম্পোজ করা, মেনুর ব্যবহার করে স্পেশাল ক্যারেক্টারে ইনসার্ট করা, ক্যারেক্টারের জন্য কাস্টম স্ট্রাইকে ব্যবহার করা, ইপিএস ফাইলে স্পষ্ট ডিসপ্লে করা, ফটোশপে ইলাস্ট্রেটর দ্বারা ফাইল ইম্পোর্ট করা, নিজেদের ডকুমেন্টকে বিভিন্ন পদ্ধতিতে দেখা, কাস্টম ড্রপ শ্যাডো আর আরও অনেক কিছু জিনিস ক্রিয়েট করা। ইনডিজাইনে সিএস স্টার্ট করা, অন্যান্য সব প্রোগ্রামের মতোই আপনারা ইনডিজাইন সিএসকে স্মার্ট মেনু থেকে শুরু করতে পারবেন ক্লিক করে। স্টার্ট বাটনে ক্লিক করুন, স্টার্ট মেনু দেখতে পাওয়া যাবে। অল প্রোগ্রামসে ক্লিক করুন, অ্যাডোব ডিজাইনার প্রিমিয়াম CS5-এ ক্লিক করুন, 4 অ্যাডোব ডিজাইন CS5-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে ইনডিজাইন ওপেন হয়ে পড়বে, অর্থাৎ খুলে যাবে। পৃষ্ঠার সংখ্যা 478, ইনডিজাইন উইন্ডো। ইমেজ আর টেক্সটের ওপর ইনডিজাইনে প্রচুর সংখ্যক কম্পোনেন্ট থাকে। পৃষ্ঠার সংখ্যা 478, ইনডিজাইন উইন্ডো। ইমেজ আর টেক্সটের ওপর কাজ করার জন্য ইনডিজাইনে প্রচুর সংখ্যক কম্পোনেন্ট থাকে। টাইটেল বারে ডিসপ্লে হতে থাকা ডকুমেন্টের নাম দেখতে পাওয়া যায়। মেনু বার এক স্পেশাল টুলবার হয়, যেটা ইনডিজাইনে মেনুর নাম ডিসপ্লে করে। টুল বক্স, এতে কমন কমান্ডারের জন্য শর্টকাট বাটন শামিল থাকে, যেমন সিলেকশন টুল আর টাইপ টুল ইত্যাদি। কন্ট্রোল প্যালেটে আপনাদের দ্বারা সিলেক্ট করা কন্টেন্ট পেজের জন্য অপশন, কমান্ড আর প্যালেট সম্বন্ধীয় কাজ করা যেতে পারে। 0 পয়েন্ট, এটা হচ্ছে পেজের ওপরে বাঁদিকে রুলারের ইন্টারসেকশন পয়েন্ট। পেজ মার্জিন, এটা হচ্ছে আপনাদের কার্যক্ষেত্রের বাস্তবিক প্রিন্ট এরিয়া। 0 পয়েন্ট, এটা হচ্ছে পেজের ওপর বাঁদিকে রুলারের ইন্টারসেকশন পয়েন্ট। পেজ মার্জিন, এটা হচ্ছে আপনাদের কার্যক্ষেত্রের বাস্তবিক প্রিন্ট এরিয়া। প্যানেলস, ইনডিজাইনকে কন্ট্রোল করা অধিকাংশ ফিচার্স আর কমান্ড অন স্ক্রিন প্যানেলে থাকে। প্রত্যেক প্যানেলে এক স্পেশাল ফিচার থাকে। পেজ টার্নিং বাটন, এই বাটনের সহায়তায় আপনারা এক পেজ থেকে অন্য পেজ পর্যন্ত ক্রমানুসারে অথবা ডকুমেন্টের শুরু বা শেষে যেতে পারবেন। স্ক্রল বার, পেজের সামনে, পেছনে আর ওপর নিচে যাওয়ার জন্য আপনারা স্ক্রল বারে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন বা স্ক্রল অ্যারোতেও ক্লিক করতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 479, টুল প্যালেট। এতে কমন কমান্ড আর টুলসের বাটন থেকে, যেখানে সিলেকশন টুল আর টাইপ টুল। টুল প্যালেটে যদি কোনো টুলের ডান দিকের প্রান্তে কোনো ছোট ত্রিভুজ দেখতে পাওয়া যায়, তাহলে আপনারা সেখানে ক্লিক করে আর হোল্ড করে কিছুক্ষণ পর্যন্ত চেপে রেখে তাতে সামিল সকল টুলস ডিসপ্লে করতে থাকা পপ আপ মেনু দেখতে পারবেন। কন্ট্রোল প্যালেটে আপনাদের দ্বারা সিলেক্ট করা পেজ আর অবজেক্টের উপর কাজ করার জন্য অপশন, কমান্ড আর প্যালেট সম্বন্ধীয় অন্য কমান্ডও থাকে। কন্ট্রোল প্যানেলে ডিসপ্লে হতে থাকা অপশনস আপনাদের দ্বারা সিলেক্ট করা অবজেক্টের উপর অনেকটা নির্ভর করে। উদাহরণ হিসেবে আপনারা যদি টেক্সট বা গ্রাফিক্স ফ্রেম সিলেক্ট করেন, তাহলে কন্ট্রোল প্যানেলে আপনারা রিসাইজিং, রিপোজিশনিং, স্কেলিং আর রোটেটিং দ্য ফ্রেম ইত্যাদি অপশন ডিসপ্লে হতে দেখতে পাবেন। আপনারা যদি ফ্রেমের ভেতর টেক্সট সিলেক্ট করেন, তাহলে কন্ট্রোল প্যানেলে আপনারা অ্যাডজাস্টিং টেক্সট অ্যাট্রিবিউটসের মতো অপশন ডিসপ্লে হতে দেখতে পাবেন, যেমন ফন্ট সাইজ,
স্টাইল, সাইজ, লিডিং আর বেসলাইন শিফট ইত্যাদি। পৃষ্ঠা সংখ্যা 480, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা। নতুন পাবলিকেশন ক্রিয়েট করে আপনারা ইনডিজাইনে নতুন ডকুমেন্ট স্টার্ট করুন। 1 মেনু বারে ফাইলে ক্লিক করুন, 2 নিউতে ক্লিক করুন, 3 ডকুমেন্টে ক্লিক করুন। নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 নাম্বার অফ পেজ ফিল্ডে পেজের সংখ্যা টাইপ করুন। আপনারা যদি বুকের মতো বেশ কিছু পেজে পাবলিকেশন ক্রিয়েট করেছেন তাহলে ফেসিং পেজের চেক বক্সে ক্লিক করুন। 5 আপনারা যদি বেশ কিছু পেজের ডকুমেন্টের টেক্সটকে এক পেজ থেকে অন্য পেজে ফ্লো করাতে চান তাহলে মাস্টার টেক্সট ফ্রেমের চেক বক্সে ক্লিক করুন। 6 পেজ সাইজের ডাউন অ্যারোতে ক্লিক করে পেজের সাইজ সিলেক্ট করুন। 7 আপনারা নিজেদের পেজে কতগুলো কলাম শামিল করতে চান, কলাম ফিল্ডে গিয়ে সেটার সংখ্যা টাইপ করুন। 8 গটর ফিল্ডে আপনারা গটর ডিস্টেন্স কলামে স্পেসিফাই করতে পারবেন। 9 মার্জিন এরিয়ায় গিয়ে মার্জিন ভ্যালু স্পেসিফাই করে দিন। 10 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 481, পাবলিকেশন পেজ অ্যাড করা, শামিল করা বা যুক্ত করা। আপনারা যদি নিউজ লেটার্স, বুক ইত্যাদির মতো বেশ কিছু পেজে পাবলিকেশন ক্রিয়েট করেছেন তাহলে আপনাদের নিজেদের ডকুমেন্টে আরও পেজ অ্যাড করা প্রয়োজন পড়তে পারে। আপনারা যদি বেশ কিছু মাল্টিপল পেজ ডকুমেন্ট প্রস্তুত করেছেন তাহলে এমন পরিস্থিতিতে আপনারা নিউ ডকুমেন্ট ডায়লগ বক্সে নিউ ফেসিং অপশন সিলেক্ট করা উচিত। আপনাদের নিজেদের ডকুমেন্টে 9999 পেজ পর্যন্ত অ্যাড করতে পারবেন, অর্থাৎ যোগ করতে পারবেন। পেজ ওপেন করার জন্য পেজেসে ক্লিক করুন। যদি পেজ প্যান ডিসপ্লে না হয় তাহলে প্রথমে মেনু বারে উইন্ডোতে ক্লিক করুন আর তারপর পেজেসে ক্লিক করুন। 2 পপ আপ মেনু ওপেন করার জন্য মেনু বাটনে ক্লিক করুন। 3 ইনসার্ট পেজে ক্লিক করুন। 4 পেজ ফিল্ডে সেই সংখ্যা টাইপ করুন যতগুলো পেজ আপনারা যোগ করতে চান। 5 ইনসার্টের ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন আর সেই অপশনসকে সিলেক্ট করুন যেখানে আপনারা পেজ ইনসার্ট করতে চান। 6 পদক্ষেপ 5 সিলেক্ট করা অপশন অনুসারে পেজ নাম্বার টাইপ করুন। 7 মাস্টারের ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন আর নতুন পেজে যে পেজকে আপনারা মাস্টার পেজ বানাতে চান সেই পেজে ক্লিক করুন। 8 ওকেতে ক্লিক করুন। ডকুমেন্টে নতুন পেজ শামিল হয়ে পড়বে আর সেটা আপনারা পেজ প্যানেও দেখতে পাবেন। পৃষ্ঠা 482, লেফট পেজ থেকে ডকুমেন্ট স্টার্ট করা। ডিফল্ট রূপে ডকুমেন্টের প্রথম শিট সর্বদা রাইট হ্যান্ড পেজ হয়, কিন্তু কখনো কখনো আপনারা ডকুমেন্টকে লেফট হ্যান্ড পেজ থেকে শুরু করতে চাইতে পারেন। ম্যাগাজিন আর্টিকেল সর্বদা বাঁদিকে পেজ থেকেই শুরু হয়। 1 পেজ প্যান ওপেন করার জন্য পেজেসে ক্লিক করুন। যদি পেজ প্যান ডিসপ্লে না হয় তাহলে প্রথমে মেনু বার উইন্ডোতে ক্লিক করুন আর তারপর পেজেসে ক্লিক করুন। 2 পেজ প্যানের ফার্স্ট পেজে ক্লিক করুন। 3 পপ আপ মেনু ওপেন করার জন্য মেনু বাটনে ক্লিক করুন। 3 পপ আপ মেনু ওপেন করার জন্য মেনু বাটনে ক্লিক করুন। 4 নাম্বারিং অ্যান্ড সেকশন অপশনসে ক্লিক করুন। 5 স্টার্ট সেকশন অপশনে চেক বক্সে ক্লিক করুন। 6 অপশনে স্টার্ট পেজ নাম্বারিংয়ে রেডিও বাটনে ক্লিক করুন আর সংখ্যা যেমন 02 টাইপ করুন। 7 ওকেতে ক্লিক করুন। 8 পেজ প্যান আপডেট হয়ে পড়বে আর প্রথম পেজকে বাঁদিকে প্রদর্শিত করবে। পৃষ্ঠা 483, পেজ নাম্বারের সাথে কাজ করা। ডিফল্ট রূপে পেজ সর্বদা 1 থেকে শুরু হয়, কিন্তু আপনারা 1-এর স্থানে অন্য কোনো পেজ থেকেও শুরু করতে পারবেন। আপনারা লেটার্স বা পেজ নাম্বারের স্টাইলকেও অ্যারাবিক থেকে রোমানে পরিবর্তিত করতে পারবেন। 1 পেজ প্যান ওপেন করার জন্য পেজেসে ক্লিক করুন। যদি পেজ প্যান ডিসপ্লে না হয় তাহলে প্রথমে মেনু বারে উইন্ডোতে ক্লিক করুন আর তারপর পেজেসে ক্লিক করুন। 2 পেজ প্যানের ফার্স্ট পেজে ক্লিক করুন। 3 পপ আপ মেনু ওপেন করার জন্য মেনু বাটনে ক্লিক করুন। 4 নাম্বারিং অ্যান্ড সেকশন অপশনসে ক্লিক করুন। 5 প্রারম্ভিক পেজ নাম্বার বদলানোর জন্য এই অপশনে গিয়ে স্টার্ট পেজ নাম্বারিংয়ের রেডিও বাটনে ক্লিক করুন। তারপর আপনারা যে পেজ থেকে স্টার্ট করতে চান সেটার নাম্বার টাইপ করুন। 6 পেজ নাম্বারিংয়ের স্টাইল পরিবর্তন করার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন আর এখানে দেওয়া লিস্ট থেকে স্টাইলকে সিলেক্ট করুন। 7 ওকেতে ক্লিক করুন। 8 নতুন পেজ নাম্বার প্রদর্শিত করে পেজ প্যান আপডেট হয়ে পড়বে। পৃষ্ঠা 484, মাস্টার পেজের শামিল অবজেক্ট আপনাদের ডকুমেন্টের প্রত্যেকটি পেজে দেখতে পাওয়া যায়। এর দ্বারা আপনাদের যথেষ্ট সময় বাঁচে, কারণ আপনারা সেই অবজেক্টকে সকল পেজের জন্য বারবার আর দ্রুত তৈরি করতে পারেন না। আপনারা যদি মাস্টার পেজে নতুন কোনো এলিমেন্ট শামিল করেন তাহলে মাস্টার পেজকে শেয়ার করা সকল পেজ সেই এলিমেন্টকেও শেয়ার করবে ডিফল্ট রূপে। আপনাদের দ্বারা ক্রিয়েট করা প্রত্যেকটি পেজ মাস্টার পেজের সাথে সম্বন্ধিত হয়ে থাকে। আপনারা যদি মাল্টিপল বেশ কিছু পেজের ডকুমেন্টে কাজ করেন তাহলে আপনারা পেজ প্যানকেও ডিসপ্লে করতে চাইবেন। পেজ প্যানের শামিল কন্ট্রোল আর
এর পপ আপ মেনুর সাহায্যে আপনারা মাস্টার পেজ সম্বন্ধে বেশ কিছু টাস্ক করতে পারবেন, যেমন মাস্টার পেজ ক্রিয়েট আর ডিলিট করা, মাস্টার পেজকে ডকুমেন্ট পেজের উপর অ্যাপ্লাই করা, মাস্টার পেজকে ডকুমেন্টের বাইরে ক্রিয়েট করা। পেজ প্যানের সহায়তায় আপনারা ডকুমেন্ট পেজগুলো একটার সাথে যুক্ত করতে পারবেন আর রিমুভ করাতে পারবেন। পেজ ওপেন করার জন্য পেজেসে ক্লিক করুন। যদি পেজ প্যান ডিসপ্লে না হয় তাহলে প্রথমে মেনু বারে উইন্ডোতে ক্লিক করুন আর তারপর পেজেসে ক্লিক করুন। পেজ প্যানের ফার্স্ট পেজে ক্লিক করুন। নিউ মাস্টারে ক্লিক করুন। চার প্রিফিক্স ফিল্ডে সেই ক্যারেক্টার টাইপ করুন যেটা মাস্টার পেজে সামনে দেখতে পাওয়া যাবে, আর এটা পেজ প্যানে ডকুমেন্ট পেজ আইকনও দেখতে পাওয়া যাবে। 5 নেম ফিল্ডে মাস্টার পেজের নাম টাইপ করুন। 6 বেসড অন মাস্টার বাটনের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর পেরেন্ট মাস্টার পেজ সিলেক্ট করুন। 7 মাস্টার পেজের সাথে আপনারা যত পেজ সামিল করাতে চান সেই সংখ্যা টাইপ করুন। সিঙ্গেল পেজ ডকুমেন্টের সাথে 1 আর ডাবল পেজ ডকুমেন্টের জন্য 2 টাইপ করুন। 8 ওকেতে ক্লিক করুন। মাস্টার পেজ প্যালেটে নতুন মাস্টার পেজ দেখতে পাওয়া যাবে। 9 মাস্টার পেজে জরুরি পরিবর্তনগুলো সেরে নিন। পৃষ্ঠা সংখ্যা 486। মাস্টার পেজকে ডকুমেন্ট পেজে অ্যাপ্লাই করা। মাস্টার পেজ তৈরি করার পর আপনারা সেটাকে ডকুমেন্ট পেজে অ্যাপ্লাই করতে পারবেন। 1 পেজ ওপেন করার জন্য পেজেসে ক্লিক করুন। 2 সেই ডকুমেন্ট পেজ সিলেক্ট করুন যাতে আপনারা মাস্টার পেজ অ্যাপ্লাই করতে চান। 3 পপ আপ মেনু ওপেন করার জন্য মেনু বাটনে ক্লিক করুন। 4 অ্যাপ্লাই মাস্টার টু পেজেসে ক্লিক করুন। অ্যাপ্লাই মাস্টার পেজ ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5 ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন আর সেই মাস্টার পেজকে সিলেক্ট করুন যেটাকে আপনারা অ্যাপ্লাই করতে চান। 6 আপনাদের দ্বারা পদক্ষেপ 2তে সিলেক্ট করা ডকুমেন্টে এরিয়ায় ডিসপ্লে হবে। এখানে আপনারা বেশ কিছু পেজ স্পেসিফাই করতে পারবেন। পেজ নাম্বার আলাদা করার জন্য কমা ব্যবহার করুন আর পেজ রেঞ্জ সিলেক্ট করার জন্য হাইফেনে ব্যবহার করুন। 7 ওকেতে ক্লিক করুন। নতুন মাস্টার পেজে সিলেক্ট করা পেজে অ্যাপ্লাই হয়ে পড়বে। ডকুমেন্ট আইকনে প্রিফিক্স ক্যারেক্টার দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 487 টেক্সট ফ্রেম ক্রিয়েট করা। ইনডিজাইনে টেক্সট এন্টার করার জন্য আপনারা টেক্সট ফ্রেম বানাতে হবে। টেক্সট ফ্রেম ক্রিয়েট করার পর আপনারা টেক্সট টাইপ করতে পারবেন, সেটাকে ফরম্যাট করতে পারবেন। আপনারা টেক্সট ফ্রেমকে মুভ করতে পারবেন আর সেটাকে রিসাইজ করতে পারবেন। আপনারা যদি বেশ কিছু পেজের পাবলিকেশনে প্রত্যেক পেজে একটা নির্দিষ্ট টেক্সট অ্যাপ্লাই করতে চান, যেমন বুকের শীর্ষক, তাহলে আপনারা মাস্টার পেজের টেক্সট ফ্রেম তৈরি করা উচিত। এক টুল প্যালেটের টাইপ টুলে ক্লিক করুন। 2 আপনারা যেখানে টেক্সট ইনসার্ট করতে চান মাউস পয়েন্টার সেই স্থানে নিয়ে যান। 3 মাউসে বাটন ক্লিক করে যে কোনো দিকে ড্র্যাগ করুন। 4 আপনার পছন্দের সাইজ আর শেপে ফ্রেম তৈরি হয়ে পড়লে মাউস পয়েন্টারকে রিলিজ করে দিন, অর্থাৎ ছেড়ে দিন। এই ফ্রেমে আপনারা ফ্ল্যাশ করতে থাকা অর্থাৎ চমকাতে থাকা কার্সার দেখতে পাবেন। এর অর্থ হচ্ছে এই যে আপনারা কিবোর্ড দ্বারা এবার এতে টেক্সট টাইপ করতে পারবেন। পৃষ্ঠা 488 টেক্সট ফ্রেমে টেক্সট ইনসার্ট করা। টেক্সট ফ্রেমে আপনারা টেক্সট ইনসার্ট করতে পারবেন। আপনারা যদি বেশি টেক্সট ইনসার্ট করতে চান তাহলে আপনাদের সেটাকে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম যেমন MS ওয়ার্ড থেকে কপি করে নেওয়া উচিত। 1 টেক্সট ফ্রেমে আপনারা যে টেক্সট ইনসার্ট করতে চান সেটা টাইপ করুন। ফ্রেমে যেখানে ইনসার্শন পয়েন্ট ফ্ল্যাশ করবে অর্থাৎ চমকাতে থাকবে সেখানে আপনারা টেক্সট দেখতে পাবেন। টেক্সট ফ্রেম মুভ করানো অথবা রিসাইজ করা। সিলেকশন টুল দ্বারা আপনারা যখন কোনো টেক্সট ফ্রেম সিলেক্ট করবেন তখন ফ্রেমের বাউন্ডারি দেখতে পাওয়া যাবে। টেক্সট ফ্রেমে হ্যান্ডেলের সহায়তায় আপনারা ফ্রেমের শেপ বদলাতে পারবেন। টেক্সট ফ্রেমকে বড় করার জন্য হ্যান্ডেলকে বাইরের দিকে ড্র্যাগ করুন আর টেক্সট ফ্রেমকে ছোট করার জন্য মাউস পয়েন্টার দ্বারা হ্যান্ডেলকে ভেতরের দিকে ড্র্যাগ করুন। বেড়ে ওঠা বা কমে আসা লুপ থেকে এটা জানতে পারা যাবে যে কতটা টেক্সট দেখতে পাওয়া যাবে। টেক্সট টুল দ্বারা টেক্সট ফ্রেমে আকার বদলানো। 1 টেক্সট টুলে ক্লিক করুন। 2 কন্ট্রোল বাটনে চাপ দিন। টেক্সট ফ্রেমের চারপাশে হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। এবার ফ্রেমের যে কোনো হ্যান্ডেলকে ড্র্যাগ করুন। টেক্সট টুল দ্বারা টেক্সট ফ্রেমকে মুভ করানো। 1 টেক্সট টুলে ক্লিক করুন। 2 কন্ট্রোল বাটনে চাপ দিন আর টেক্সট ফ্রেমকে ড্র্যাগ করুন। টেক্সট ফ্রেমের বাটনে যদি লাল রঙের প্লাস সাইন দেখতে পাওয়া যায় তাহলে এর থেকে এটা জানতে পারা যায় যে স্টোরিতে এখনও টেক্সট বাকি আছে যেটা পেজে দেখতে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বাকি টেক্সট দেখার জন্য ফ্রেমের হ্যান্ডেলকে নিচের দিকে ড্র্যাগ করে ফ্রেমকে আরও বড় করে দিন। পৃষ্ঠা 489 ম্যানুয়ালি লিঙ্ক টেক্সট ফ্রেম তৈরি করা। আপনাদের টেক্সট কেবলমাত্র সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে, আবার 100 পেজও লম্বা হতে পারে। পুরো স্টোরিকে ডিসপ্লে করার জন্য একসাথে বেশ কয়েকটা স্টোরিকে ডিসপ্লে করার জন্য আপনারা একটা টেক্সট ফ্রেম বা বেশ কয়েকটা টেক্সট ফ্রেমে ব্যবহার করতে পারবেন। টেক্সট ফ্রেমকে যেহেতু পরস্পরের সাথে লিঙ্ক করা যেতে পারে এজন্য একটা টেক্সট ফ্রেম পুরো হয়ে পড়ার পর বাকি টেক্সট আপনা থেকে দ্বিতীয় কলামে বা দ্বিতীয় টেক্সট ফ্রেমে চলে যায়।
আপনারা যদি আগে টেক্সট ব্লকে কোনো চেঞ্জ করে থাকেন তাহলে সেই টেক্সট লিঙ্ক করা সকল ব্লককে প্রভাবিত করবে। মাল্টিপল লিঙ্ক টেক্সট ব্লকে আপনার টেক্সট টুলকে এক টেক্সট ব্লক থেকে অন্য টেক্সট ব্লকে ড্র্যাগ করে টেক্সট সিলেক্ট করতে পারবেন। এক ফ্রেমের বটম হ্যান্ডেলকে ততক্ষণ পর্যন্ত ড্র্যাগ করুন চলুন যতক্ষণ না রেড প্লাস সাইন দেখতে পাওয়া যাচ্ছে। রেড প্লাস সাইন বাটন দেখতে পাওয়ার জন্য রেড প্লাস বাটন দেখার জন্য মাউসের বাটন ছেড়ে দিন। দুই টেক্সট লোড করার জন্য ফ্রেমে রেড ট্রায়াঙ্গেলে ক্লিক করুন। আপনাদের কার্সার লোডেড টেক্সট আইকনের রূপে বদলে যাবে, যেটা ডকুমেন্ট পেজের ওপরের দিকে বাঁ দিকে দেখতে পাওয়া যাবে। 3 প্রথম ফ্রেমের সাথে লিঙ্ক করা নতুন টেক্সট ফ্রেম ক্রিয়েট করার জন্য নিজের ডকুমেন্টে যে কোনো জায়গায় ক্লিক করুন। আপনারা যখন মাউস বাটন রিলিজ করবেন অর্থাৎ ছেড়ে দেবেন তখন টেক্সট আপনাদের দ্বারা ড্র্যাগ করা এরিয়ায় ফেরত চলে যাবে। নিজেদের প্রয়োজন অনুসারে নতুন লিঙ্ক টেক্সট ব্লক তৈরি করার জন্য পদক্ষেপ 1 থেকে পদক্ষেপ 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন। পৃষ্ঠা 490 টেক্সট প্লেস করা। পেজ মেকার ডকুমেন্টে আপনার অন্য কোনো সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে MS ওয়ার্ড দ্বারাও টেক্সট ইনসার্ট করতে পারবেন। এক মেনু বারে গিয়ে ফাইলে ক্লিক করুন। 2 প্লেসে ক্লিক করুন, প্লেস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 সেই ডকুমেন্টকে লোকেট করুন যাতে শামিল টেক্সট আপনারা এখানে প্লেস করতে চান। 4 ওপেনে ক্লিক করুন। পয়েন্টার তখনই লোডেড টেক্সট আইকনে পরিবর্তিত হয়ে পড়বে। 5 টেক্সট প্লেস করার জন্য টেক্সট ফ্রেম তৈরি করুন বা পেজ অথবা কলামের উপরে বাঁ দিকে ক্লিক করুন। টেক্সট এই পেজে প্লেস হয়ে পড়বে অর্থাৎ শামিল হয়ে পড়বে। পৃষ্ঠা 491 টেক্সট ফ্রেমের প্রপার্টি সেট করা। আপনারা টেক্সট ফ্রেমের সেটিংও বদলাতে পারবেন, যেমন ফ্রেমে কলামের সংখ্যা, ফ্রেমের টেক্সটের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এছাড়া আপনারা ইনসার্ট স্পেসিং, টেক্সট আর ফ্রেমের মাঝে দূরত্বকেও পরিবর্তন করতে পারবেন। 1 সিলেকশন টুল দ্বারা টেক্সট ফ্রেম সিলেক্ট করুন। 2 মেনু বারে গিয়ে অবজেক্টে ক্লিক করুন। 3 টেক্সট ফ্রেম অপশনসে ক্লিক করুন। 4 যে কোনো প্রকার প্রিভিউ পরিবর্তনকে ওকে করার আগে যে কোনো অপশানে প্রিভিউ দেখার জন্য প্রিভিউয়ের চেক বক্সে ক্লিক করুন। 5 কলামের সংখ্যার জন্য ফ্রেমের নাম্বার অফ কলামস স্পেসিফাই করুন অর্থাৎ এন্টার করুন। 6 কলামের প্রস্থের জন্য ফ্রেমে ওয়াইড অফ দ্য কলাম স্পেসিফাই করুন। 7 কলামের মাঝে ডিস্টেন্স সেট করার জন্য গটের ভ্যালু স্পেসিফাই করুন। আপনারা যখন ফ্রেম রিসাইজ করেন তখন সেটা কলাম ওয়াইড রাখার জন্য আপনারা ফিক্স কলাম ওয়াইড আর ব্যালেন্স কলামের চেক বক্সে ক্লিক করতে পারেন। 8 টপ বটম লেফট আর রাইটের ইনসার্ট স্পেসিং স্পেসিফাই করুন। 9 অ্যালাইনের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর ফ্রেমের সাথে টেক্সটের কতটা অ্যালাইনমেন্ট হবে সেটা নির্দিষ্ট করার জন্য সেই অপশানে ক্লিক করুন। 10 প্যারাগ্রাফ স্পেসিফিককে স্পেসিফাই করুন। 11 ওকেতে ক্লিক করুন। আপনার দ্বারা সেটিং অনুসারে এবার আপনাদের ফ্রেম আপনাদের সামনে উপস্থিত হবে। পৃষ্ঠা 492 টেক্সট সিলেক্ট করা। ইনডিজাইনে প্রচুর কাজ করার আগে আপনাদের সেই টেক্সট সিলেক্ট করে নেওয়া উচিত যেটার সাথে আপনারা কাজ করতে চান। সিলেক্ট করা টেক্সট আপনাদের স্ক্রিনে হাইলাইটেড হয়ে পড়বে এবং প্রথমে টেক্সটের উপর ক্লিক করুন। ওয়ার্ড সিলেক্ট করা। যে ওয়ার্ড আপনারা সিলেক্ট করতে চান সেটার উপর ডাবল ক্লিক করুন, ওয়ার্ড সিলেক্ট হয়ে পড়বে। 2 সিলেক্ট করা ওয়ার্ড থেকে সরে আসার জন্য ওয়ার্ডের বাইরে কোথাও ক্লিক করুন। বাক্য সিলেক্ট করা। যে বাক্য আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টারকে সেটা প্রথম শব্দের উপর নিয়ে যান। 2 মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেই পর্যন্ত নিয়ে যান যতটা পর্যন্ত আপনারা সেটাকে সিলেক্ট করতে চান। লাইন সিলেক্ট করা। যে লাইন আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টারকে সেটার উপরে নিয়ে যান আর লাইন সিলেক্ট করার জন্য দ্রুত 3 বার ক্লিক করুন, পুরো লাইন সিলেক্ট হয়ে পড়বে। প্যারাগ্রাফ সিলেক্ট করা। যে প্যারাগ্রাফ আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টারকে সেটার উপর নিয়ে যান আর প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য দ্রুত 4 বার সেটার উপরে ক্লিক করুন, পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে পড়বে। ফ্রেমের পুরো টেক্সট সিলেক্ট করা। যে ফ্রেম আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টারকে সেটার উপর নিয়ে যান আর ফ্রেম সিলেক্ট করার জন্য দ্রুত 5 বার ক্লিক করুন, পুরো ফ্রেম সিলেক্ট হয়ে পড়বে। পৃষ্ঠা 493 স্পেলিং চেক করা বা ভুল ত্রুটি খোঁজা। আপনারা নিজেদের ডকুমেন্টে গ্রামার প্যারাগ্রাফ সিলেক্ট করে যে প্যারাগ্রাফ আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টারকে সেটার উপর নিয়ে যান প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য দ্রুত 4 বার সেটার উপর ক্লিক করুন, পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে পড়বে। ফ্রেমের পুরো টেক্সট সিলেক্ট করা। যে ফ্রেম আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টারকে সেটার উপর নিয়ে যান ফ্রেম সিলেক্ট করার জন্য দ্রুত 5 বার ক্লিক করুন, পুরো ফ্রেম সিলেক্ট হয়ে পড়বে। পৃষ্ঠা 493 স্পেলিং চেক করা। আপনারা নিজেদের ডকুমেন্ট গ্রামারে ভুল ত্রুটিগুলো খুঁজে সেগুলো দূর করতে পারবেন। ওয়ার্ড আপনাদের কম্পিউটারে মজুদ ডিকশনারির সাথে প্রতিটি শব্দ মেলায়। যদি সেই শব্দ ডিকশনারিতে মজুদ শব্দের সাথে মেলে তাহলে এক টেক্সট টুলে ক্লিক করুন আর স্পেল চেক করার জন্য টেক্সট ফ্রেম বা টেক্সট সিলেক্ট করুন। 2 এডিট মেনুতে ক্লিক করুন। 3 স্পেলিংয়ে
ক্লিক করুন। 4 চেক স্পেলিংয়ে ক্লিক করুন। যদি ইনডিজাইন আপনাদের ফ্রেমে কোনো ভুল খুঁজে পায় তাহলে ইনডিজাইন সেটাকে হাইলাইট করে দেয়। এরিয়ায় ভুল শব্দ বা ব্যাকরণে অশুদ্ধি যুক্ত প্রথম শব্দ ডিসপ্লে হয়। এরিয়ায় সেই ভুল শব্দের জন্য সঠিক শব্দ বা পরামর্শ ডিসপ্লে হয়। 5 অশুদ্ধি দূর করার জন্য আপনারা যে পরামর্শ ব্যবহার করতে চান সেটাই ক্লিক করুন। 6 ডকুমেন্টে সেই অশুদ্ধি বা ভুল দূর করার জন্য চেঞ্জে ক্লিক করুন। এই ভুল ইগনোর করার জন্য ডকুমেন্টে অন্যান্য ভুল খুঁজে বার করার জারি রাখার জন্য স্কিপেতে ক্লিক করুন। 7 ভুল শব্দকে ততক্ষণ পর্যন্ত ইগনোর আর কারেক্ট করে চলুন যতক্ষণ না এক ডায়ালগ বক্স আসছে যেটা এটা জানবে স্পেল চেক হয়ে গেছে। আর ডায়ালগ বক্স ক্লোজ করার জন্য ওকেতে ক্লিক করুন। 9 চেক স্পেলিং ডায়ালগ বক্সের ডানতে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 494। টেক্সটের ফন্ট আর ফন্ট সাইজ বদলানো। নিজেদের ডকুমেন্টকে আরও বেশি আকর্ষক করে তোলার জন্য আপনারা কন্ট্রোল প্যালেটে ব্যবহার করে টেক্সটের ফন্ট আর ফন্ট সাইজ পরিবর্তিত করতে পারবেন। যখন টেক্সটকে সিলেক্ট করা হয় তখন কন্ট্রোল প্যালেট ক্যারেক্টার ফরম্যাটিং কন্ট্রোলসে ডিসপ্লে করে। যে টেক্সটকে আপনারা অন্য ফন্টে পরিবর্তিত করতে চান সেই টেক্সট সিলেক্ট করুন। 2 কন্ট্রোল প্যালেটে গিয়ে ক্যারেক্টার ফরম্যাটিং কন্ট্রোলস বাটনে ক্লিক করুন। 3 নিজেদের কাছে মজুদ ফন্টের লিস্ট দেখার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। 4 আপনারা যে ফন্ট ব্যবহার করতে চান সেটাই ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন ফন্টে পরিবর্তিত হয়ে পড়বে। সিলেকশন থেকে সরে আসার জন্য সিলেক্ট করা এরিয়ার বাইরেও কোথাও ক্লিক করুন। টেক্সটের সাইজ বদলানো। যে টেক্সটকে আপনারা নতুন সাইজে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। 2 নিজেদের কাছে মজুদ ফন্ট সাইজের লিস্ট দেখার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। 3 যে সাইজ আপনারা ব্যবহার করতে চান সেটার উপর ক্লিক করুন। আপনার দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন ফন্ট সাইজে পরিবর্তিত হয়ে পড়বে। পৃষ্ঠা 495। টেক্সটকে বোল্ড ইটালিক আর বোল্ড ইটালিক স্টাইলে পরিবর্তিত করেন। নিজেদের ডকুমেন্টে ইনফরমেশনকে হাইলাইট করার জন্য আপনারা টেক্সটকে বোল্ড ইটালিক আর বোল্ড ইটালিকে পরিবর্তিত করতে পারবেন। ডিফল্ট রূপে আপনারা যখন টাইপ করেন সেটা রোমান স্টাইলের টাইপ হয়। যে টেক্সটকে আপনারা বোল্ড ইটালিক বা বোল্ড ইটালিক রূপে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। 2 অপশন বেছে নেওয়ার জন্য স্টাইলের ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। 3 স্টাইল বোল্ডে ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন স্টাইলে দেখতে পাওয়া যাবে। স্টাইল রিমুভ করে টেক্সটকে সেটার আগের স্টাইলে দেখার জন্য পদক্ষেপ 1 থেকে পদক্ষেপ 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন আর পদক্ষেপ 3 রোম্যান্স সিলেক্ট করুন। টেক্সটের কালার বদলানো। নিজেদের ডকুমেন্টে আপনারা টেক্সটের কালারও পরিবর্তিত করতে পারবেন। হেডিং আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেক্সটের কালার বদলে আপনারা লোকেদের দৃষ্টি সেটার প্রতি আকৃষ্ট করতে পারবেন। যে টেক্সটকে আপনারা অন্য কালারে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। 2 নিজেদের কাছে মজুদ কালার ডিসপ্লে করার জন্য সুইচেস প্যানে ক্লিক করুন। যদি সুইচেস প্যান ডিসপ্লে না হয় তাহলে মেনু বারে উইন্ডোতে ক্লিক করুন আর তারপর সুইচেসে ক্লিক করুন। 3 আপনারা যে কালার অ্যাপ্লাই করতে চান সেই কালারে ক্লিক করুন। সিলেক্ট করা টেক্সট নতুন কালার ডিসপ্লে হবে। টেক্সটকে আগের কালারে ফিরিয়ে নিয়ে আসার জন্য পদক্ষেপ 1 থেকে 3 পর্যন্ত পুনরাবৃত্তি করা পদক্ষেপ 3 ব্ল্যাকে ক্লিক করুন। পৃষ্ঠা 496। লাইন স্পেসিং। 2টি লাইনের মাঝে স্থান পরিবর্তন করা। নিজের ডকুমেন্টে আপনারা টেক্সটের 2টি লাইনের মাঝের স্পেসকেও পরিবর্তিত করতে পারবেন। লাইনের স্পেসিং বাড়িয়ে আপনারা নিজেদের ডকুমেন্টে সহজে দেখাতে পারবেন আর সেটাকে সহজে এডিটও করতে পারবেন। 1 যে টেক্সটে আপনারা লাইন স্পেস পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। 2 এখানে মজুদ লাইন স্পেসিং অপশন ডিসপ্লে করার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন বা তাদের সামনে স্পেস ভ্যালু সিলেক্ট করে অন্য কোনো ভ্যালু টাইপ করুন। আপনার লিডিং ভ্যালুকে 0.001 পয়েন্ট বৃদ্ধির সাথে 0 থেকে 500 পয়েন্ট বৃদ্ধির সাথে পর্যন্ত টাইপ করতে পারবেন। 3 আপনারা যে লাইন স্পেসিং অপশন ব্যবহার করতে চান সেটাই ক্লিক করুন। সিলেক্ট করার টেক্সট নতুন লাইন স্পেসিংয়ের সাথে ডিসপ্লে হবে। সিলেক্ট করার টেক্সটকে সরে আসার জন্য সিলেক্টেড এরিয়ার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। পৃষ্ঠা 497। টেক্সটের কেস পরিবর্তন করা। ডকুমেন্ট টেক্সটকে নতুন করে টাইপ না করে আপনারা টেক্সটের কেস পরিবর্তন করতে পারবেন। ইনডিজাইনে আপনারা 4 প্রকারের কেস ডিজাইন পাবেন, যেমন আপনার আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস আর সেন্টেন্স কেস। 1 আপনারা যে টেক্সটকে নতুন কেসে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। 2 মেনু বারে গিয়ে টাইপে ক্লিক করুন। 3 চেঞ্জ কেসে ক্লিক করুন। 4 আপনারা যে কেস অ্যাপ্লাই করতে চান সেটার উপর ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করার টেক্সট নতুন কেস স্টাইলে পরিবর্তিত হয়ে পড়বে। টেক্সট থেকে সরে আসার জন্য সিলেক্টেড এরিয়ার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। অক্ষরকে ক্যাপস আর স্মল ক্যাপসে পরিবর্তিত করা। কন্ট্রোল প্যালেটে গিয়ে
আপনারা টেক্সটকে অল ক্যাপস আর স্মল ক্যাপসে পরিবর্তিত করতে পারবেন। টেক্সটে অল ক্যাপস আর স্মল ক্যাপস অ্যাপ্লাই করে টেক্সটের কেস পরিবর্তন হয় না, কেবল প্রস্তুতি বদলে যায়। যে টেক্সটকে আপনারা নতুন স্টাইলে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন, নিচে যে কোনো একটা বাটনে ক্লিক করুন, টেক্সটে বা স্মল ক্যাপস দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠার সংখ্যা 498, অক্ষরকে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টে পরিণত করা। আপনারা কন্ট্রোল প্যালেট থেকে টেক্সটকে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টেও পরিবর্তিত করতে পারবেন। যে টেক্সটকে আপনার সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। নিচের যে কোনো একটা বাটনে ক্লিক করুন, সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট। আপনার দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন স্টাইলে পরিবর্তিত হয়ে পড়বে। সিলেক্ট করা টেক্সট থেকে সরে আসার জন্য সিলেক্টেড এরিয়ার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। ক্যারেক্টারকে আন্ডারলাইন আর স্ট্রাইক থ্রোতে পরিবর্তন করা। কন্ট্রোল প্যালেট থেকে আপনার ক্যারেক্টারকে আন্ডারলাইন আর স্ট্রাইক থ্রোতেও পরিবর্তিত করতে পারবেন। যে টেক্সটকে আপনারা আন্ডারলাইন বা স্ট্রাইক থ্রোতে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। নিচে যে কোনো একটা বাটনে ক্লিক করুন, আন্ডারলাইন অথবা স্ট্রাইক থ্রো। আপনার দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন স্টাইলে পরিবর্তিত হয়ে পড়বে। টেক্সট থেকে সরে আসার জন্য সিলেক্টেড এরিয়ার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। পৃষ্ঠার সংখ্যা 499, কন্ট্রোল প্যালেট থেকে অ্যালাইনমেন্ট পরিবর্তন করা। নিজেদের ডকুমেন্টে প্রস্তুতিকরণ আরও উন্নত করে তোলার জন্য আপনারা টেক্সটকে বেশ কয়েক প্রকার অ্যালাইনে পরিবর্তন করতে পারবেন। আপনারা যে টেক্সটের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে চান প্রথমে সেটা ক্লিক করুন। কন্ট্রোল প্যালেটে গিয়ে প্যারাগ্রাফ ফরম্যাটিং কন্ট্রোলস বাটনে ক্লিক করুন। যে কোনো একটি বাটনে ক্লিক করুন। অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট রাইট, জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট। আপনারা যে টেক্সট সিলেক্ট করেছেন সেটা এবার নতুন অ্যালাইনমেন্ট স্টাইলে ডিসপ্লে হতে থাকবে। টেক্সট থেকে সরে আসার জন্য সিলেক্টেড এরিয়ার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। এই উদাহরণ আমি জাস্টিফাই উইথ লাইন লাস্ট লাইন লেফটকে বেছে নিয়েছি। পৃষ্ঠার সংখ্যা 500, টেবিল ক্রিয়েট করা। ডকুমেন্টের সকল তথ্যগুলোকে স্পষ্ট ভালোভাবে ডিসপ্লে করার জন্য আপনারা একটা টেবিলও ক্রিয়েট করতে পারবেন। টেবিল সেই বক্সে গ্রিড হয় যেটা কলাম আর রো দ্বারা প্রস্তুত হয়। এতে মজুদ সেল আর টেক্সট ফ্রেমের মতো হয়, যাতে আপনারা টেক্সট টাইপ করতে পারবেন। আপনার রো এর উচ্চতা, কলামের ওয়াইডও বদলাতে পারবেন। এছাড়া রো আর কলামের জন্য বিভিন্ন রঙে অ্যাপ্লাইও আপনারা করতে পারবেন। টুল প্যালেটে গিয়ে টাইপ টুলে ক্লিক করুন। পেস্ট বোর্ডে মাউস পয়েন্টারকে সেই স্থানে নিয়ে যান যেখানে আপনারা টেক্সট ইনসার্ট করতে চান। পেস্ট বোর্ডে মাউস পয়েন্টারকে সেই স্থানে নিয়ে যান যেখানে আপনার টেক্সট ইনসার্ট করতে চান। 3 মাউস বাটনে ক্লিক করে চলে যে কোনো দিকে ড্র্যাগ করুন। আপনাদের পছন্দের সাইজ আর শেপের মাউস বাটনকে ক্লিক করে চলে যে কোনো দিকে ড্র্যাগ করুন। আপনাদের পছন্দের সাইজ আর শেপের ফ্রেম প্রস্তুত হয়ে পড়লে মাউস বাটন রিলিজ করে দিন অথবা ছেড়ে দিন। 5 ইনসার্শন পয়েন্টকে টেক্সট ফ্রেমে রাখুন। 6 মেনু বারে গিয়ে টেবিলে ক্লিক করুন। 7 ইনসার্ট টেবিলে ক্লিক করুন। ইনসার্ট টেবিল ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। এখানে রো আর কলামের সংখ্যা স্পেসিফাই করুন, নয় ওকেতে ক্লিক করুন। এবার আপনাদের টেক্সট ফ্রেমে টেবিল দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 501, টেবিলে টেক্সট অ্যাড করা। আপনারা টেবিলের সেলে টেক্সট শামিল করতে পারবেন। আপনারা টেবিল সেলে টেক্সট শামিল করতে পারবেন। টেক্সট শামিল করার জন্য টাইপ করুন বা পেস্ট করুন বা সেটাকে কোনো জায়গা থেকে প্লেস করুন, অর্থাৎ উঠিয়ে রেখে দিন। টেক্সটের অতিরিক্ত লাইন অনুসারে পংক্তির উচ্চতাও বেড়ে ওঠে। আপনারা এখানে টেক্সট বা গ্রাফিক্সকে শামিল করতে পারেন আর অন্য কোনো সফটওয়্যার প্রোগ্রাম থেকে টেক্সটকে এখানে পেস্ট করতে পারেন। টেবিলের টেক্সট অ্যাড করা। টাইপ টুলে ক্লিক করুন। ইনসার্শন পয়েন্টকে কোনো সেলে রাখুন আর টেক্সট টাইপ করা শুরু করে দিন। 3 সেলে নতুন প্যারাগ্রাফ বানানোর জন্য এন্টার বাটনে চাপ দিন। 4 ইনসার্শন পয়েন্টকে সামনের বা পেছনের সেলে নিয়ে যাওয়ার জন্য ট্যাব বা শিফট প্লাস ট্যাব বাটনে চাপ দিন। অন্য সফটওয়্যার প্রোগ্রাম থেকে টেক্সট নিয়ে আসা। ইনসার্শন পয়েন্টকে সেলে সেই জায়গায় রাখুন যেখানে আপনারা টেক্সট অ্যাড করতে চান। 2 মেনু বারে গিয়ে ফাইলেতে ক্লিক করুন। 3 প্লেসে ক্লিক করুন। 4 সেই ফাইলে যান যেখান থেকে আপনারা টেক্সট ইনসার্ট করতে চান। 5 সেই টেক্সট ফাইলে ডাবল ক্লিক করুন। সেই টেক্সট ফাইলে ইনসার্ট হয়ে পড়বে। টেবিলে পংক্তি আর কলাম ইনসার্ট করা। টেবিলে আপনারা পংক্তি আর কলামের সংখ্যা কমাতে বাড়াতে পারবেন। টেবিলে পংক্তির সংখ্যা বাড়ানো। আপনারা যেখানে নতুন পংক্তি দেখাতে চান ইনসার্শন পয়েন্টকে সেই রো এর উপর নিচে নিয়ে যান। 2 মেনু বারে গিয়ে টেবিলে ক্লিক করুন। 3 ইনসার্টে ক্লিক করুন। 4 রোতে ক্লিক করুন। 5 নাম্বার অফ রো, অর্থাৎ আপনারা কতগুলো পংক্তি ইনসার্ট করতে চান সেটা স্পেসিফাই করুন, সেটা উল্লেখ করুন। 6 নতুন রো আপনারা বর্তমান পংক্তির ওপর নিচে দেখতে চান সেটাও স্পেসিফাই করুন। 7 ওকেতে ক্লিক করুন। টেবিলে কলাম শামিল করা। আপনারা যেখানে নতুন কলাম দেখতে চান অথবা শামিল করতে চান ইনসার্শন পয়েন্টকে সেটার পরের কলামের ওপর নিয়ে যান। 2 মেনু বারে গিয়ে টেবিলে ক্লিক করুন আর তারপর কলামে ক্লিক করুন। 3 আপনারা কতগুলো কলাম শামিল করতে চান
সেটা এখানে স্পেসিফাই করুন, অর্থাৎ সেটা এখানে উল্লেখ করুন। 4, এটাও স্পেসিফাই করে দিন যে সামিল হয়ে থাকা নতুন কলামে কারেন্ট কলামে বাঁদিক না ডান দিক থেকে ডিসপ্লে হবে। 5, ওকেতে ক্লিক করুন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।